এখানে হুমায়ুন কবির এবং যে সমস্ত ইসলামিক জিহাদি এমএলএরা রয়েছে তাদের মধ্যে হিন্দুদের অপমান করা বা হিন্দুদের আক্রমণ করার একটা জায়গা তৈরি হচ্ছে। তাহলে আমাদের জিজিয়া কর দিয়ে মন্দিরে যেতে হবে, কোনো উৎসব করতে গেলে ট্যাক্স দিতে হবে, এই বিষয়গুলো আছে। হিন্দুদের যে মানে সম্মান বোধ এবং মিত্রবোধ, শত্রুবোধ এইগুলো নেই। আমরা দেখছি দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বেশ তোলপাড় হচ্ছে এবং এখানে শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তৃণমূল কংগ্রেসে যারা মুসলিম সম্প্রদায়ের নেতা রয়েছে তাদেরকে তুলে আছাড় মারবেন। অপোজিটে হুমায়ুন কবির বলেছিলেন যে যদি মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী আসে তাকে ঘেরাও করা হবে, যে সংখ্যক লোক নিয়ে শুভেন্দু অধিকারী সভা করবেন তার থেকে বেশি সংখ্যক লোক নিয়ে ঘেরাও করা হবে। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি বলছেন আমার কাছে আগে ধর্ম তারপর দল। কি বলবেন? না, ইসলামের কাছে মানে যারা মুসলিম তাদের কাছে দেশ বা জাতি থেকে ধর্মটা আগে। মানে যদি বলা হয় আপনি মুসলমান না বাঙালি, আগে মুসলমান তারপরে বাঙালি, বা দেশ আপনি ভারতীয় না মুসলমান, তো মুসলমান তারপর ভারতীয়। যে কারণে ওরা ওই ভারত মাতার জয় বলে না, বা যখন রাষ্ট্রগীত বাজে বা জাতীয় সঙ্গীত বাজে তখন তারা এটা গায় না। তার কারণ ধর্মে বলা আছে যে কারুর আল্লাহ ব্যতীত অন্য কারুর উপাসনা করা মানে করা উচিত না, অন্যায়। ঠিক আছে, তারা তাদের বক্তব্য তাদের। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে হুমায়ুন কবির এবং যে সমস্ত ইসলামিক জিহাদি এমএলএরা রয়েছে তাদের মধ্যে হিন্দুদের অপমান করা বা হিন্দুদের আক্রমণ করার একটা জায়গা তৈরি হচ্ছে। তাদের কথাবার্তায় 30%, 70% আমরা হিন্দুদের দেখে নেবো, হিন্দুদের ভোট করতে দেবো না, হিন্দুদের যদি ভোট করতে যায় তাদের ধরে মারা হবে, পেটা হবে। এই প্রশ্নে আসবো। হুমায়ুন কবির বলছেন যে ভোটের সময় হিন্দুরা ঘুমায়, হিন্দুরা কোনো কাজে আসে না। হ্যাঁ, না, এটা ঠিক বলেছেন। তার কারণ হিন্দুদের যে মানে সম্মান বোধ এবং মিত্রবোধ, শত্রুবোধ এইগুলো নেই। কারা তাকে মারতে পারে, ঠিক সেই কারণেই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা উদ্বাস্তু হয়ে এসছে ইসলামিক আগ্রাসনের কারণে, তারা কিন্তু আর এখানে এসে সেকুলার হয়ে গেছে। ঠিক আছে, সেটা পরের বিষয়। কিন্তু বিষয় এটা যে হিন্দুরা হিন্দুত্বের বেশি তারা গণতন্ত্রকে সমর্থন করে বা ধর্ম নিরপেক্ষতা নামক একটা হাসজারু বিষয়টাকে সমর্থন করে। কিন্তু মুসলমানদের কাছে নয়। মুসলমানদের কাছে যে যা হোক না কেন মুসলিম সমাজ কিভাবে একত্রিত থাকবে, তাদের বেনিফিট কি হবে, তার উপর দাঁড়িয়ে বিষয়টা করে। যে কারণের জন্য বারবার আক্রমণ করা হচ্ছে হিন্দু সমাজের উপর। এবং তাদের যেটা বক্তব্য, জিহাদের একটা পার্ট যেখানে তারা মেজরিটি হবে সেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করা হবে। তো তাদের বক্তব্যের একটা গুঁড়ো অর্থ হচ্ছে যে আমরা এখানে ক্রমশ মেজরিটি হয়ে আসছি, যেটা ববি হাকিম বললে যে মেজরিটি যেদিন হব সেদিন আমরা এখানে উর্দুটাকে চালাবো, এখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালাবো, আর এখানকার সনাতনীদের সেই আইনটা মানতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের শাসন ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয় আর তাহলে আমাদের জিজিয়া কর দিয়ে মন্দিরে যেতে হবে, কোনো উৎসব করতে গেলে ট্যাক্স দিতে হবে, এই বিষয়গুলো আছে। শুভেন্দু অধিকারী এইটাই বলছেন। আসলে হিন্দুরা এখনো বুঝছে না কেন এই বিষয়টা আছে, যে কারণে ওনার যে আক্রমণটা আছে এটা পলিটিক্যাল আক্রমণের থেকে সনাতনীদের বাঁচানোর আক্রমণ বেশি। যে সনাতনীরা তোমরা এবার উঠে দাঁড়াও, হ্যাঁ অনেক হয়েছে, তোমরা ইসলামের প্রীতি করতে করতে আজকে এমন এক জায়গায় নিয়ে গেছো যেখানে ইসলাম তোমাদের উপর আক্রমণ করবে, তারা মেজরিটি হবে, আর তোমাদের এখানে মা বোনেদের তুলে নিয়ে যাবে, তোমাদের জমি জায়গা চলে যাবে। এই বিষয়টাই হচ্ছে